আজকে এই অজমো পকেট 3 ইডে একটা নিব কম্বোটা। এই যে ভিডিওটা হচ্ছে এটাও কিন্তু অজমো পকেট 3 থেকেই হচ্ছে, একটা দিয়ে ভিডিও হচ্ছে। এটা হচ্ছে আমারটা নতুনটা। তো এখন আমরা আছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ, অ্যান্ড যেই দোকানটা থেকে কিনবো ক্যামেরা ওয়ার্ল্ড, সেটার এখন আমি হচ্ছে সামনেই আছি যে এখানে। এবং এর অপোজিটেই আছে হচ্ছে ড্যাজেল থেকে একটা আইপ্যাড কেনার ইচ্ছা আছে, আর হচ্ছে অ্যাপল গ্যাজেট যেটার মধ্যে দাম কম সেটা থেকে কিনবো। বাট ড্যাজেলের তো একটু নাম শোনা যায় বেশি। আর হচ্ছে ইতিমধ্যেই ভিডিও যেটা থেকে হচ্ছে এটা অলরেডি একটা অজমো পকেট 3 থেকেই হচ্ছে, কিন্তু এটা হচ্ছে শপের ক্যামেরা। ভাই আগেই দিছে একটা ভিডিও করার জন্য। আর হচ্ছে এখানে হোলিল্যান্ডের মাইক্রোফোন একটা কানেক্ট আছে, আর যেটা অবশ্যই আমার না, এটাও শপের। আর এখন হচ্ছে আমি এইটারই যে কম্বো প্যাকটা আছে এইটা নিব। তো চল দোকানের মধ্যে যাই এবং দেখি আনবক্সিং করে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, অনেকক্ষণ কথা হয়েছে, আবার ফর্মালিটির সালাম। ভাই নাম জানো কি? নাম জানো হয় না এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে আজকে এই অজমো পকেট 3 ইডে একটা নিব কম্বোটা, এবং একটা হচ্ছে 256 জিবি একটা মেমোরি নিয়েছি। মেমোরিটা অলরেডি হচ্ছে খুলে এই ক্যামেরার মধ্যে ঢুকাইছি, কারণ এই ফুটেজগুলো তো আমার লাগবে এই কারণে। তো এটা তো অলরেডি আনবক্সিং হয়ে গেছে, এখন হচ্ছে বাকি এই অজমো পকেট 3 এইটাকে আনবক্সিং করতে হবে। তো দেখা যাক এর মধ্যে কি কি আছে। এই হচ্ছে অজমো পকেট 3 কম্বো। এখানে একটা কেটে দেখবো নতুন জিনিস কোন সাইড থেকে কাটবো। ওকে, বিসমিল্লাহ। আনপ্যাক হয়ে গেছে অলরেডি। তো খুললেই প্রথম হচ্ছে এমন একটা অবস্থা। এটা কি আছে? অপ্রয়োজনীয়। এটাই মূলত হচ্ছে মানে ক্যামেরার ব্যাগটা, তাই না? এটা হচ্ছে ক্যামেরার ব্যাগ। আর আছে কি ভিতরে? এটার মধ্যে কি চার্জার? ও আচ্ছা, এই হচ্ছে কেসটা। আর হচ্ছে ইউজার ম্যানুয়াল, এগুলো কোনো করার দরকার নাই। এখন মেইন বক্সটার মধ্যে দেখি কি কি আছে। এটা জাস্ট এমন একটা স্টিকার, আর এই হচ্ছে ব্যাগটা। এই হচ্ছে ক্যামেরা। অনেক দিন ধরে ভাবতেছিলাম, কত রিভিউ দেখছি এটা কেনার জন্য, ফাইনালি আজকে এই হচ্ছে। এবং এই যে ভিডিওটা হচ্ছে এটাও কিন্তু অজমো পকেট 3 থেকেই হচ্ছে, একটা দিয়ে ভিডিও হচ্ছে। এটা হচ্ছে আমারটা নতুনটা। তো এই হচ্ছে মূল ক্যামেরাটা, এবং কম্বোর সাথে আরো যেসব জিনিসগুলো আছে সেগুলো দেখি। এটা হচ্ছে, এটা কি একটা পাওয়ার ব্যাংক? এটা হচ্ছে একটু এক্সটেন্ডও করে, এটা এখানে এরকম লাগানো যায়। এটার দিয়ে এক্সট্রা ব্যাটারিও আসে, আবার একটা পয়েন্ট আছে চার্জও দেওয়া যায়। হ্যাঁ, আবার এটা আলাদা করেও চার্জ দেওয়া যায়, এটারেও আলাদা করেও চার্জ দেওয়া যায়, আবার আলাদা করেও চালানো যায়। এটা লাগাতে হয় হচ্ছে এদিক করে। সেটা লাগান, ওটা টিপ দেওয়া লাগবে না, ওটা ছেড়ে দেন, একটু চাপ দেন হালকা। এই যে লেগে গেছে, এখন একটু বড় হয়ে গেছে। এটা না লাগালে একটু ছোট থাকে, একটু বড় হলে ধরতেও একটু ভালো লাগে আর কি। যেটা পছন্দ করেন, ছোটও চালানো যাবে আর বড় করেও চালানো যাবে। এরপরে এরপর হচ্ছে ট্রাইপড আছে এটা রাখার জন্য। আমরা এখন যেটা রাখছি এটা হচ্ছে ট্রাইপড ছাড়াও রাখা যায়, কারণ এটা এমন একটা ফ্ল্যাট তো রাখা যায়, বাট এটা হচ্ছে সেফ না। এরকমও রাখা যায়, এটা পড়ে যাইতে পারে। এখানে একটা ট্রাইপড আছে, এই ট্রাইপড কিন্তু আবার যে এমনিতে যে কম্বো ছাড়া যেটা ওটার সাথে কিন্তু নাই, না এমনটার সাথে আবার নাই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, আমি আসছি এমনিতেই দেখে, এমনিতেই কিনতে এসেছি, ভিডিও বানাইতেছি। কিন্তু ভাই অনেক ভালো এই দোকানে আছে। এটা হচ্ছে ট্রাইপডটা সুন্দর, প্লাস্টিক বিল্ড, বাট ভালোই শক্তপোক্ত মনে হচ্ছে দেখে।
ট্রাইপডটা লাগাই এখন। তো এখন হচ্ছে এই ট্রাইপডটা এটাতে লাগাতে হবে, জাস্ট এইরকম সিম্পলি এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হবে, ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হবে, তাহলে একদম সুন্দরভাবে থাকবে, এখন আর পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এছাড়াও আর কি কি আছে একটু দেখি। এই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মাইক্রোফোন। এটা কি ডিজে মাইক 2? একটা সিঙ্গেল ট্রান্সমিটার আছে, মানে একটাই আছে। এখন তো আমার এখানে হলিল্যান্ডের এটা কত লার্ক A1টা লাগানো আছে এখানে। একটু পর হচ্ছে এটার সাথে কানেক্ট করবো, তখন বুঝতে পারবেন যে আগে কেমন ছিল সাউন্ড কোয়ালিটি আর ডিজেরটাই কেমন সাউন্ড কোয়ালিটি। তো এই মাইক্রোফোন ভিডিও ভালো লাগবে, এর সাথে তো মাইক্রোফোন ভালো লাগবে, নইলে হবে না। কম্বো প্যাকেজ। এরপর আর কি আছে দেখি, এটা আবার কি? এটা চার্জ দেওয়ার জন্য লাগে, পায়ে একটু ব্যাকআপ পাবেন এটা দিয়ে। ও, এটার মধ্যে আবার একটু ব্যাটারি আছে। ও আচ্ছা আচ্ছা, এটাতে আপনার 10-15 মিনিট পাবেন। এটার মধ্যে আরেকটা আছে, মানে এটা লাগানো যাবে, আবার এটা লাগানো যাবে, এরপর আবার ট্রাইপড লাগানো যাবে। আচ্ছা, 3টা ভাগ। এটার মধ্যে অল্প একটু ব্যাটারি আছে। আপনি যখন এটা লাগাবেন তখন এটার সাথে লাগাতে হবে, কিন্তু এটা আবার এটার সাথে লাগাবে। ও আচ্ছা আচ্ছা, মানে এইটা না লাগালে আলাদা যে ব্যাটারিটা আছে কম্বোর সাথে আসে, এটা যদি না লাগাই তাইলে আবার এটার সাথে লাগানো যাবে। আচ্ছা, এই গেল। আর কি আছে? ও, এরপর হচ্ছে একটা কেবল আছে, চার্জ করার জন্য একটা কেবল। কেবলটা মনে হয় ভালোই বড় মনে হচ্ছে, এত বড় না হইলেও হইতো, এমন ভালোই মনে হচ্ছে। এটা হচ্ছে এটার সাথেই যে এই রশিটা যদি লাগাই কেউ হাতের সাথে, যদি গ্রিপ করতে যায় যে পরে টরে যাবে, ওই সম্ভাবনা আর থাকবে না। যে হাতের সাথে এরকম লাগিয়ে এটার সাথে যদি লাগিয়ে রাখে, এই যে কর্নারে আছে পয়েন্ট, এই যে এখানে যদি লাগায় তাহলে আর পরে টরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। আর এইটা হচ্ছে প্যাকেট বক্স, যেটাকে রাখার জন্য। এই যে এটার মধ্যে করে হচ্ছে ক্যাপটার মধ্যে করে রাখা যাবে। আর এটা হচ্ছে মেইন ব্যাগ, দেখতে এরকম। এই ব্যাগটা তো একটু বড়, সব কিছু এর মধ্যে নেওয়া যাবে। আর যদি চান যে জাস্ট ছোট্ট এটার মধ্যে রাখবেন, তাহলে এই যে এটার মধ্যে রাখা যাবে। এটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটটার সাথে এইখানে যে লাগানো আছে এরকম পিছনে দিলে ম্যাগনেটের সাথে লেগে যাবে আর কি। খুবই স্ট্রং ম্যাগনেট। এমনকি এটা যদি এরকম টান দেওয়া ধরে তাহলে এটা অনেকটা ফাঁকা হয়ে যায়। এই যে মানে এত স্ট্রং, অনেক স্ট্রং, মানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। টানাটানি করা লাগবে ফালাইতে হইলে আর কি। আর এটা হচ্ছে এটা হচ্ছে এটার সাথে একটা ওই যে নয় বাতাস টাতাস ক্যান্সেল করার জন্য উপরে দেখতে সুন্দর দেখায়, যে এরকম হচ্ছে থাকবে। বাট আমার কাছে হলিল্যান্ড রেড হচ্ছে সাইজ খুব ছোট, আমার কাছে ছোটই ভালো লাগতেছে। এটা সাইজটা একটু বড়। হ্যাঁ, আর কি আছে? এই যে এখন আছে হচ্ছে সিম্পল যেই অ্যাপনেস যেটা থাকে, হ্যাঁ ক্যামেরার সাথে যেটা আছে, আর এটা হচ্ছে আলাদা একটা, আলাদা করে আবার আলট্রা ওয়াইড লেন্স। এটা জাস্ট ম্যাগনেটিক, ক্যামেরার সামনে ধরলেই লেগে যাবে। এই হচ্ছে পার্থক্য, মানে আগে যতটা ওয়াইড ছিল তার থেকে এখন ওয়াইড হয়ে গেছে। ঠিক আছে, এখন ওয়াইড লেন্সটা লাগানোই থাকুক। এখন এটা অন করে দেখি নাকি, স্ক্রিনটা তো উপরে এটা খুলতে হবে না? এখন এটার উদ্বোধন হবে গাইস, এখন এটাকে খুলে ফেলবো। সুন্দর। এখন অন করার জন্য তো এই স্টার্ট বাটনটা চাপ দিতে হবে, ও জাস্ট এইটা অন হয়ে গেছে। এখন হচ্ছে এটার চালু হয়ে গেছে। ও মানে এটা হচ্ছে একটা সুবিধা, মানে এই যে ব্যাটারিটা লাগাইছি কম্বোর সাথে, ওটা কিন্তু চার্জ হচ্ছে, নাইলে কিন্তু এখন আমার আলাদা করে চার্জ দেওয়া লাগতো। এখানে কিন্তু এটা এমনিতেই চার্জ হচ্ছে, ওই যে চার্জ দেখা যাচ্ছে একটা ক্যামেরার মধ্যে থেকে আরেকটা ক্যামেরা দেখা যাচ্ছে। আবার খুবই ফাইন। তো এখন অ্যাপটা একটু নামুক, তারপরে হচ্ছে আমরা কানেক্ট করব। এই হচ্ছে ক্যামেরার সম্পূর্ণ সেটআপটা। এই হচ্ছে মাইক্রোফোন, এই হচ্ছে এক্সট্রা যে একটা পয়েন্ট এখানে লাগানোর জন্য। কম্বোর ক্ষেত্রে এটা তেমন একটা প্রয়োজনীয় হবে না। আর এই যে ওয়াইড যে লেন্সটা আছে সেটা এটার সাথে লাগানো আছে। এই সম্পূর্ণ ভিডিও যেটা হয়েছে সেটা কিন্তু অজমো পকেট 3 থেকেই হয়েছে, বাট শপের ক্যামেরা থেকে হয়েছে। একই ক্যামেরার, এইটা হচ্ছে আমারটা। তো অ্যাপসটা ডাউনলোড হোক, এরপরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন হচ্ছে অ্যাপ
অলরেডি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, সময় লাগছে। এখন হচ্ছে এখান থেকেই দেখা যাবে আর কি। এই যে এরকম যে ভিডিও দেখা যাচ্ছে সব কিছু এখান থেকেই কন্ট্রোল করা যাবে। আমি চাইলে ব্যাকে দিলে ব্যাকে চলে গেছে, ব্যাকের বাইরে দেখা যাচ্ছে। তারপর যে জয়স্টিক দিয়ে এরকম ঘুরাতে চাই তাও এরকম যদি আমি এই যে ওই সাইডে ডাজল দেখা যাচ্ছে। আবার যদি এরকম দেই তাহলে এখন আবার আমাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখন আমি যেটা কিনছি আর কি সেটা থেকে। আর এই হচ্ছে মাইক লাগানো আছে, ডিজাই মাইক 2, তাই না? ওটা থেকে ভিডিও হচ্ছে। তো এখন তো ভালোই দেখা যাচ্ছে এইখানে। এই যে ফোকাস হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, ফোকাস হচ্ছে সুন্দর। তো এই ছিল হচ্ছে, আরও ডিটেলস রিভিউ আসবে ডিজাই অসমোর। এখন হচ্ছে আরও ঘড়ি কিনতে হবে, আইপ্যাড কিনতে হবে, সেগুলো কিনতে চাই। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, একই ভিডিওর মধ্যে দিব না আলাদা ভিডিওর মধ্যে দেবো চিন্তা ভাবনা করতেছি। তো দেখি।